ভারতের সবচেয়ে অকেজো ৫টি বাইক যা কেনার জন্য মানুষ আফসোস করছে। ৫ নম্বর, হোন্ডা নাভি। এই বাইকটি ভারতে বিক্রি হওয়া সবচেয়ে ছোট বাইকগুলির মধ্যে একটি ছিল, যা একটি বাইক বা স্কুটার ছিল না। কোম্পানি এটিকে বাইক এবং স্কুটারের মধ্যে সেগমেন্টে লঞ্চ করেছে এবং বিশেষ কারণে এই বাইকটিকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছিল। নারী বা পুরুষ কেউই এই বাইকটি পছন্দ করেননি। লোকেরা এই বাইকটি কেনার বিষয়ে বিভ্রান্ত ছিল এবং সেই কারণেই এই বাইকটি খুব কম বিক্রি হয়েছিল এবং ২০২০ সালের মধ্যে এই বাইকটি ভারতীয় বাজার থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, কারণ লোকেরা এটি কিনেননি। এই বাইকটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি। এর সাথে এই বাইকটি বাজারে অনেক রঙে পাওয়া যেত। ৪ নম্বর, হিরো ইম্পালস। এই বাইকটি প্রথম ৯ অগস্ট ২০১০-এ লঞ্চ করা হয়েছিল এবং পরের বছর অক্টোবরে এই বাইকটি দেশেও লঞ্চ করা হয়েছিল এবং এই বাইকটি হোন্ডা NX R160 ব্রো ইন্সপাইরেশন নামে তৈরি করা হয়েছিল। এই বাইকটি ছিল ভারতের সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার বাইকগুলির মধ্যে একটি। এই অ্যাডভেঞ্চার বাইকটি অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় সস্তা ছিল, কিন্তু সস্তা হওয়া সত্ত্বেও এই বাইকটি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেনি এবং এই বাইকটি ভারতের বাজারে খুব কম বিক্রি হয়েছে। অ্যাডভেঞ্চার বাইক উৎসাহীরা অনুভব করেছিলেন যে ইম্পালসের ইঞ্জিনটি আরামের জন্য খুব ছোট ছিল, যার কারণে রাইডাররা এই বাইকটি না কেনাই ভালো বলে মনে করেছিলেন। ৩ নম্বর, হোন্ডা CB স্ক্যানার। স্পোর্টি লুক নিয়ে বাজারে লঞ্চ হওয়া সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারেনি। এই বাইকটির ব্যর্থতার কারণ হলো এর দাম ছিল অনেক বেশি, কিন্তু এর সাথেই বাইকের মান খুবই খারাপ ছিল এবং এই বাইকটি অন্যান্য বাইকের তুলনায় কম মাইলেজও দিয়েছে। এই ত্রুটিগুলিকে উন্নত করে হিরো একই চেহারার সাথে বাজারে তার ইগনিস লঞ্চ করেছে, আর হিরো ইগনিসের দামও অনেক কম ছিল, যার কারণে মানুষ হিরোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। এই কারণে হোন্ডা CB টার্নার বাজার থেকে সম্পূর্ণ উধাও। ২ নম্বর, হিরো কারিজমা GMR। আপনাদের বলে রাখি, এই বাইকটি লঞ্চ করা হয়েছিল ২-৩ সালে, কিন্তু এরপরে এটি ২০০৭ সালে কারিজমা R নামে বড় পরিবর্তনের সাথে বাজারে লঞ্চ করা হয়েছিল। লোকেরা এই বাইকটিকে পছন্দ করেছিল, কিন্তু বিক্রয়ের দিক থেকে এই বাইকটি বিশেষ কিছু ছিল না এবং আবার কোম্পানি এটিকে আরেকটি ভেরিয়েন্টের সাথে সেপ্টেম্বর ২০০৯ লঞ্চ করেছিল এবং এই ভেরিয়েন্টটিও ভালো বিক্রি হয়নি। এই পরিপ্রেক্ষিতে এই কোম্পানি এই বাইকটির কার্যক্ষমতা এবং চেহারার ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং ২০১৪ সালে এটিকে আবার ভারতীয় বাজারে লঞ্চ করেছে, কিন্তু এত কিছুর পরেও এই বাইকটি তার কমনীয়তা দেখাতে পারেনি। ১ নম্বর, বাজাজ V। বাজাজ কোম্পানির এই বাইকটি দেখতে খুবই সুন্দর এবং ক্লাসিক ছিল, কিন্তু সুন্দর চেহারা থাকা সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারেনি। এই বাইকটি ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল। সেই সময় এই বাইকটি বিক্রয়ের দিক থেকে কোম্পানির কাছে ভালো সাড়া পাচ্ছিল, কিন্তু যখন ভারতে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল, যার অধীনে ১০০cc মোটরসাইকেলে ABS বাধ্যতামূলক করা হয়েছিল, এর কারণে বাজাজ কোম্পানি এই বাইকটি বিক্রি করা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।